সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা শুরু করেছি খাতড়ায় ঢোকার আগেই, যে পাপড়ার মোড়ে ঢোকার আগের থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওর মধ্যে দেখানো হয়েছে যে খাতড়ার পুরো বাজারটা ও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করি। স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে।
সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। পৃথিবীরে চারিদিকে এত মানুষ, কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ, কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়,
রেখো না গো এ আধারে লাগে অসহায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। এ কাজ
সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা,
পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু
কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল।
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবার প্রথম তো আমি বলেই দিয়েছি যে আজকের ভিডিওটা কোনখান থেকে শুরু হচ্ছে, তো আশা করি বুঝতেই পেরেছো। আর জায়গাগুলো যারা যারা বুঝতে পারছো বা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো বা এর আশেপাশের যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তাহলে কি হবে, তো যদি কোনো দিন যাওয়া হয় তো তাদের সাথে মানে একটা যোগাযোগ হবে, তাদের সাথে দেখা হবে। তো যাই হোক, তো চলো আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। শুধু এটাই নয়, আমি যে সকল ভিডিওগুলো প্রতিদিন যে সকল ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি তো সেই সকল ভিডিওগুলো নিয়ে আমি পুরো একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আলোচনা করা হয়। এমনকি ওটা তো হয়, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়। এমনকি আমি যে এই ভিডিওগুলো মানে এডিটিং করছি বা কোন অ্যাপ দিয়ে এডিটিং করছি, কিভাবে থাম্বনেল বানাচ্ছি, কিভাবে আপলোড দিচ্ছি, কোন মানে আমার ভিডিওর মেন উদ্দেশ্য কি এরকম ভিডিও বানাবার, তো সে সকল এই ভিডিওর মধ্যে বলবো। আবার আদার্স ভিডিওর মধ্যেও আমি বলা হয়ে থাকে, আলোচনা করা হয়ে থাকে, তো সেই রকম এই ভিডিওর মধ্যেও আলোচনা করব। তো চলো সবার প্রথম বলি আমার ভিডিওর মেন মানে কি, তো আমার ভিডিওর মেন ক্যাটাগরি হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সমস্ত চারিদিকে ঘোরাঘুরি করে আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাকে তুলে ধরেছি এরকম কিছু বাংলা ছায়াছবির অডিও গান দিয়ে। তো এই সকল ভিডিও কাদের কাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের যে ভিডিওটা ছিল এই ভিডিওটা নিয়ে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আলোচনা করব। আর আমরা যে গেছিলাম খাতড়া, তো খাতড়ার থেকে আমরা যাচ্ছি তোমার খাতড়ার কলেজ, তো সেই কলেজ কী জন্য গিয়েছিলাম না গিয়েছিলাম তো সমস্ত কিছুটাই আলোচনা করব। এমনকি এই ভিডিওটা কবের, এই ভিডিওটা মোটামুটি 4-5 দিন 6 দিন আগেকার ভিডিও। তো তখন গেছিলাম আমার একটা খাতড়া কলেজের কাজেই। তো কাজ বলতে কি আজকে তোমার যে কাজটা ছিল সেই যে কাজটার জন্য গেছিলাম আজকে পুরো শেষ হয়ে গেল। সে কাজটা হচ্ছে যে ইলেকশন মানে ভোট, তো সেই ভোটের জন্য ওখানকে যেতাম, ওখানে কিছু কাজ ছিল তো আমি ভিডিওর মধ্যেই বলবো। তো চলো, তো আমার ভিডিওর মেন যেটা তো এমনিতেই আজকে যেমন এখানে আছি, তো আমার অধিকাংশ দিন যে ভিডিওগুলো আমি দেওয়া হচ্ছে তো সেগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি ভিডিও দিয়ে যাচ্ছি আজ রেগুলার অনেক দিন হয়ে গেল। তো এরকমভাবেই ভিডিও দিচ্ছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো এই কিছুদিন আমার যত যা ভিডিওগুলো ছিল সেগুলো সমস্ত ভিডিওগুলো প্রায় শেষেই হয়ে গেছে। তো সেই ভিডিওগুলো ছিল তোমার হয়তো আমি কোথাও গেলাম, কোনো জায়গায় একটা বেড়াতে গেলাম বা কোনো জায়গায় কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, তো যাওয়ার সময় সেই যে মেন রাস্তাটা ও তার আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশগুলো যে তুলে ধরেছি তো সেগুলো। আর শুধু এটাই নয়, আমি তো ভিডিওগুলো সমস্ত ভিডিওতে আমি সমস্ত ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়, তো সেই রকমই এই ভিডিওটা নিয়েও আলোচনা করা হবে। আর যে সকল ভিডিওগুলো এখন পর্যন্ত দেওয়া হয়নি বা যেগুলো দিয়ে দিয়েছি আমি সমস্ত ভিডিওতেই আমি সেই ভিডিও নিয়ে আলোচনা করা হয়ে থাকে। মানে পুরো প্রথম থেকে আমি পুরো বুঝিয়ে বলে দিই যে আমি ভিডিওটা কীরকমভাবে করেছি, কোথা থেকে করেছি না করেছি। তো এই দিন কতক একটু অন্যরকমভাবে ভিডিওগুলোকে দেওয়া হচ্ছে। তো অন্যরকমভাবে বলতে কি, সবার প্রথম আমি বলে দিচ্ছি যে ভিডিওটা কোথার থেকে শুরু করেছি। তারপরে ভিডিও যখন এডিটিং করা হচ্ছে তো তখন কি করছি, আমি একদম এই উপরে আমি লিখে দিচ্ছি যে আমি এখন এই জায়গার মধ্যে আছি, এই জায়গার থেকে বেরোচ্ছি, এই জায়গায় ঢুকছি বা এখানে আমরা যাব। তো এটা হচ্ছে আমাদের খাতড়ার বাজার বা এরকম সমস্ত কিছু বিষয়ে আর কি বলে দিচ্ছি এখন। মানে পুরো আগে যে ভিডিওগুলো ছিল আগে হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারবে না, কিন্তু এখন যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে একদম পুরো একদম ভালোভাবে বুঝিয়ে বলে দেওয়া হচ্ছে। তো চলো আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো তার আগে বলি, তো দেখো এখন আজকে প্রায় বিকেল হয়ে গেছে আর আমি আছি আমাদের যে নতুন বাড়িটা তার ছাদের উপর। কারণ অন্য দিন আমার একটু লেট হয়ে যায় অন্য কাজে তাহলে তার জন্য সন্ধেবেলায় কথা বলা হয়, ভিডিও নিয়ে আলোচনা করা হয়, তাহলে আমি নিচেই থাকি। আর আজকে যেহেতু আজকে ভোট ছিল, তো আজকে 23 এপ্রিল ভোট,
তো ভোট টোট দিয়ে এসে সমস্ত কিছু কাজ সেরে দিয়ে আর আমি যে ভিডিওগুলোকে আগে প্রথম আমি ফিল্টার দিয়ে দিলাম। তো ফিল্টার দেওয়ার পর আমি বলি যেহেতু দিনবেলা এখন করলে পুরো জিনিসটা ভালো হয়, আর নাহলে রাত্রের বেলায় দিলে আগে আমি যখন রেগুলারই তোমার ভয়েস দেওয়া হতো ঘরে, তো ঘরের মধ্যে ভয়েস দিতাম যেখানে আমরা মানে শুয়ে থাকা হয় রাত্রেবেলায়, তো সেখানে ভয়েস দিতাম। তো সেখানে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আমার একটাই, তো কারণটা হচ্ছে কি, তো সেখানে যদি আমি ভয়েস দিই, আমার যেহেতু মাইকটা একটু প্রবলেম হয়েছে, খারাপ হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে, তো আমি পুরো একদম ফোনের সামনেই ক্যামেরা একদম মানে ফেস ক্যামেরার সামনে আমি ভয়েসগুলো দেওয়া হয়। আর যদি আমি ঘরের মধ্যে দেওয়া হয় তাহলে কী হবে, যে আশেপাশে যে মানে আওয়াজটা আসে, তো সেই আওয়াজটা আসবে না। আর এখন দেখো আমি যে কথাগুলো বলছি, আমাদের এখানে দেখতে পাচ্ছ পেছনে কত গাছপালা, আমার শুধু পেছনেই নয় এগোনটাও দেখাচ্ছি তোমাদেরকে, এ দেখো এগোনটাও দেখো কত গাছ। তো এই গাছপালা মানে আমাদের পুরো মানে প্রাকৃতিক পরিবেশ পুরো একদম দেখতে পাচ্ছ পুরো ভর্তি একদম চারিদিকে এখানে গাছপালা। আর এই যে সামনে যে গাছটা দেখালাম আম গাছটায়, এটা একটা কোকিল বসে আছে, তো সেটা মানে অনেকক্ষণ ধরেই চেঁচাচ্ছে। আর এমন আমাদের এই আশেপাশেই মানে পাশেই আছে আমাদের যে সিমলাপাল টু খাতড়া মেন রোড, তো সেই মেন রোড আছে, আর আমাদের ঘরের সামনেই আছে আর একটা রাস্তা, যেটা আমাদের গ্রাম আমাদের ঘর দিয়েই প্রথম শুরু হচ্ছে। কারণ আমাদের যে মেন রোড থেকে সামনেই আমাদের বাড়িটা, তো আমাদের বাড়ির থেকেই তারপরে গ্রামটা আমাদের শুরু হয়। তাহলে যত যা গাড়ি আর সমস্ত কিছু যায় সব এটা দিয়ে যায়। তাহলে এখানে মানে সব সময় এটা সাইড থেকে যে আওয়াজগুলো আসে, তো সেই ওয়াইজগুলো মানে চলে আসে। তো তার জন্য বেশিরভাগ টাইম আমি কি করি, ঘরের মধ্যেই দেওয়া হয়, মানে ঘরের মধ্যেই আর কি কথাগুলো বলা হয়, তো এই জন্যেই। আর নাহলে এখানে কোনো অসুবিধা নেই, তো দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দরভাবে আছি। আর হালকা হালকা বাতাস বইছে, কাল দুদিন সেরকম অতটা বাতাসের ইয়ে থাকেনি, মানে প্রচণ্ড একটা অন্যরকম গরম। তো এখন যেহেতু ছাদে আছি কোনো মানে সেরকম কোনো ইয়ে নেই, কালকে যেহেতু ঘরে দিয়েছিলাম তো ওখানটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো গরম থাকার কারণে ওখানে পুরো একদম ঘেমে যাচ্ছিলাম। আর এখানে বাতাস হালকা হালকা আছে। তো এমনি যদি রাত্রেবেলা হয়ে যায় তাহলে কী করি, আমি ঘরের মধ্যেই আর কি কথাগুলো বলা হয়। আর যদি এমনি বেলাবেলা একটু ইয়া করা হয়, তো আমি এখানেই বসে আর কি সমস্ত রকম কথাগুলো বলে থাকি। তো আর কিছুদিন পর মানে এই ভিডিওটা যেটা ছিল এটা তো হয়ে গেল। তো কালকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকে যেতে পারিনি, আজকে তোমার ভোট ছিল আর অনেকটা লেটে গেছিলাম, আর ওখানেও কিছু লেট হয়ে গেল। তো লেট হলো বলতে এই কারণেই একটু মানে গরম ছিল, তাইলে মানে রোদ গরমটা একটু প্রচণ্ড পরিমাণে, তো সেটা তো মানে অধিকাংশ সব বন্ধুরাই জানো যে কতটা পরিমাণে রোদ গরম। তাহলে ওখানে আমরা ভোট দিতে যাই, ওখানে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেট হলো। তারপরে বাড়িতে এলাম, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো শুয়ে থাকার পর আর এত রোদ গরমে কোথাও রেকর্ডিং করতে যাওয়া যাবে না, কারণ আমি চলে যাব কিন্তু আমার ফোনে রেকর্ডিং হবে না। মানে একটু কিছুক্ষণ রেকর্ডিং করলাম, তারপর কী হবে, ফোন হট হয়ে যাবে। তাহলে ফোন হট হয়ে গেলে আর মানে ফোনটা যখনই গরম হয়ে যাবে তখনই রেকর্ডিংটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তো তার জন্য যায়নি। আর যদি রেকর্ডিং করতে যাওয়া হয় তো মানে মোটামুটি সব থেকে ভালো হবে বিকেলবেলা, মোটামুটি 4:30 5টার দিকে বেরিয়ে যেতে হবে। তা বেরিয়ে যাই, যেসব জায়গাগুলো যাওয়া হবে, যা হলো একটা কি দুটো দেখানো হলো, ঘোরা হলো, তো এই ব্যাপার। তো কালকে যাবো ভেবেছি, তো কালকে যাব দেখাবো, কারণ আমি যে জায়গাটাকে যাব আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস ওইদিকে যাওয়া হয়নি। তো 3-4 মাস আগে সেই সব জায়গাগুলো কেমন ছিল, তো 3-4 মাস পরে সেই সব জায়গাগুলো কেমন হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা তোমার খাতড়ায় ঢোকার আগে, যেটা হচ্ছে পাপড়ার মোড়ে ঢোকার আগের থেকেই আজকের ভিডিওটা শুরু করি। তারপরে কিছুটা গেলাম, তো কিছুটা যাওয়ার পরে 2-1টা রাস্তার আশেপাশের ঘর বাড়ি ও রাস্তাঘাট দোকানদানি, তারপর ঢুকে গেলাম পাপড়ার মোড়ে। দেখতে পাচ্ছ কীরকম মানে যে পাখিগুলো আছে সে কীরকম চেঁচামেচি করছে, তো তার জন্য বিশেষ করে আমি ঘরেই করা হয়। তারপরে ঢুকে গেলাম পাপড়ার মোড়। তখন সকালবেলা মোটামুটি তখন কটা বাজে, 9:30 এরকম বাজবে। আর আমাদেরকে 10টার মধ্যে ওখানে ঢুকে যেতে হচ্ছে। তো তারপর ওখানটা পেরিয়ে সবার প্রথম পেয়ে গেলাম খাতড়ায় ঢোকার যে পাপড়ার যে ব্রিজটা পেরিয়ে, তো খাতড়ায় পৌঁছে গেলাম। তো খাতড়ার ওখানটা মোটামুটি ঠিকই থাকে, যেখানটা চার মাথার যেটা মোড়টা, যেটা তোমার যে রাস্তাগুলো চলে গেছে একটা তোমার দিকে, তো ওইখানটার যে সামনের 4 মাথার মধ্যে, তো সেখানটা পেরোলাম। হালকা মতো ভিড় ছিল, তো আস্তে আস্তে করে পেরিয়ে গেলাম।
তো তারপর এইখান থেকে পেট্রোল পাম্প তো মোটামুটি হালকা মতো ভিড় থাকেই থাকে, কারণ এইখানটা এমনিতেই এখন যেহেতু সকালবেলার টাইম 9:30 9:30 মতো এরকম একটা সময় আমরা পার হচ্ছিলাম, কারণ আমাদেরকে 10টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো তাহলে ওখানটা পেরিয়ে গেলাম। তো পেরিয়ে যাওয়ার পর তারপর পাম্পের মোড় গেলাম। পাম্পের মোড় থেকে এদিকে ঘুরলাম খাতড়ার দিকে, যেটা তোমার যে রোডটা যাচ্ছে তোমার হাতিরামপুর দিকে। তো সেদিকে ঘুরে গেলাম। তো সেদিকে ঘুরে যাওয়ার পর রাস্তাটা কিছুটা একটুকু মানে প্রবলেম ছিল। প্রবলেম বলতে কি, এই সামনাটা যতক্ষণ না রাজাগড়ার মোড় কি একটা বলে, তো রাজাপাড়ার মোড় ওখানটাতে যতক্ষণ না পেরোচ্ছি ততক্ষণ ফাঁকা হচ্ছে না। তো তারপরে ওখানকে গেলাম, তো ওই রাস্তা দিয়ে, তো ওখানে মোটামুটি কিছুটা দূরে যায়, তারপরে পুরো ফাঁকা হয়ে গেল। তো ফাঁকা হয়ে যাওয়ার পর রাস্তাটা এমনিতেই রাস্তা ওদিকে পুরো একদম ভালো, পুরো একদম ভালোই রাস্তা আছে, কোনো মানে এমনি খাল ডোব এসব কোনো রাস্তা নেই। তো একটু টেনে নিয়ে চলে গেলাম, যাই করে খাতড়ার কলেজ গোড়ায় দাঁড়ালাম। তো দাঁড়িয়ে ওইখানে যেহেতু এটা প্রথম দিন যাচ্ছিলাম, সেই দিনের ভিডিও ছিল, তো যেই করে আমাদের কাজ ছিল প্রথমে আইডেন্টি কার্ড বানালাম। তো আইডেন্টি কার্ড বানানো হলো ভোটার ছবি আর একটা পাসপোর্ট ছবি দিয়ে। তো আইডেন্টি কার্ডটা যে বানালাম কিসের জন্য বানালাম তো সেটা তোমাদেরকে বলি। তো এই আজকে তো ভোট হলো, তো ভোটের 2-5 দিন আগেকার এটা ভিডিও। তো আমরা গিয়েছিলাম ওখানকে, যে ভোটের যে মিসিং চেক, মানে যে বোতামে ক্লিক করলে সেই বোতামের যে মানে সিম্বলটা মানে ছবিটা আছে, তো সেই ছবিটা আসছে কি না, বা যখন 100 বার করে একটা সিম্বলকে 100 বার করে চেক করছে, মানে 100 বার বোতাম টিপছে, তারপরের নিচেরটা যেটা আছে পরের সিম্বলটা, তারপরের সিম্বলটাই 100 বার টিপছে, তারপরের সিম্বলটা 100 বার টিপছে, তো এইরকম করে মানে চেক করছে। তো ওটা হচ্ছে একবার করে, মানে একটা চিহ্নকে 9 রাউন্ড করে দেওয়া হবে। তাহলে মানে এক লাইনে তোমার 9টা করে আছে, তাহলে 9টা করে আছে, তাহলে একবারে টিপতে হচ্ছে 900 বার, আবার একবার 900 বার, আবার একবার 900 বার, এইরকম 900 বার করে টিপতে হচ্ছে, মানে একটাতে 100 বার করে টিপছে। তো ওগুলো টিপের কারণ যে আমি যে চিহ্নটায় ক্লিক করছি সেই চিহ্নটার যে টিকিটটা যেটা আলোর মধ্যে আসছে যেটা পড়ছে সেটা ঠিকঠাক পড়ছে কিনা। তো আমাদের সেখানে যেই কাজ ছিল, আমাদের আইডেন্টি কার্ড বানানো হয়ে গেল। আইডেন্টি কার্ড বানিয়ে আমরা চলে গেলাম একবারে 3তলায় যাওয়ার পর আমাদেরকে সবার প্রথম যে আমরা কোন পার্টির আন্ডারে এসেছি নাম আর তার প্রার্থীর নাম আমাদেরকে প্রথমে লিখে দিতে হলো। তো আমরা সাইন টাইন আর সব কিছু করে নিলাম। তারপরে সে ডাকছে যে কোন প্রার্থী, তখন বলে দিলাম তোমাদের প্রার্থীর নাম কি, কোন তো আমরা সমস্ত কিছু লিখে দিলাম। তারপরে এবার শুধু কাজ হচ্ছে এরখানে তারখানে ঘোরা, এর কাছে একটি দাঁড়িয়ে দেখা, করা, তারপরে আমরা একবার টিপে দেখছি যে ঠিকঠাক পড়ছে কি না। তো এইরকমই ছিল কাজ। তো মোটামুটি 4-5 ঘন্টার মতো সেখানে ছিলাম। তো 4-5 ঘন্টা থাকার পর তো সমস্ত যখন কাজ হয়, তো আমাদেরকে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা যখন ঢুকছি ওখানে আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। তো ওখানে আমাদেরকে টাকা দিয়ে দিয়েছিল, আর গাড়ির তেল যাওয়ার সময় আমাদেরকে দিয়েছিল। তো ওখানে টাকা দিয়ে দিল। তো টাকা দিয়ে দেওয়ার পর আমরা ওখানে মোটামুটি 3-4 ঘন্টা 5 ঘন্টার মতো কাজ করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে যেয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসতাম। তো এই ছিল কাজ। তো আজকে তো আজকে ভোট তো শেষ হয়ে গেল। তো এবার মোটামুটি আবার কিছুদিন পর এবার কখন রেজাল্ট আসে, কী ফলাফল আসে সেটা সময় এলে বলে দেবে যে কি হবে না হবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর ভিডিও দেখতে চাইলে বা এরকম সুন্দর গান শুনতে ভালোবেসে থাকলে তো অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে দিবে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে ভিডিওগুলো আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো আমার যে নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, তো সেটা হচ্ছে যে সকল বন্ধুরা এখানে কাজ করছো তো তাদেরকে আমার একটা কথাই বলার, যে চ্যানেলটা আগে ঠিকঠাকভাবে সেটিং করো, তারপরে কাজ করা শুরু করো। যদি তুমি পারো আরও ভালো, আর যদি না পারো কারো কাছে সাহায্য চাও, আর যদি কেউ সাহায্য না করে অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো কমেন্টটা এটাই করবে যে তোমার প্রবলেমটা কি,
বা তোমার কি অসুবিধা হচ্ছে কিসের নিয়ে জানতে চাইছো বা কী করতে চাইছো। তারপর সে যেমনই হোক আমি তার সাথে যোগাযোগ করে নেব, যেরকম অধিকাংশ বন্ধুদের সাথে আমি যেরকমভাবে যোগাযোগ করি, এই কমেন্টের মাধ্যমেই যোগাযোগ করি, আর অন্য কোথাও নাই। তো যাই হোক, তো তারপর আমি সমস্ত কিছু তাদের সাথে এখানে আর বেশি কিছু আলোচনা করছি না চ্যানেল সম্বন্ধে। তো সেখানে যখন যোগাযোগ করব সেখানে সমস্ত রকম সব কিছু আর কি ডিটেলসে বলবো, বা তার যেরকম প্রবলেম সেও বলবে। তো আর তারপর যা কাজ করার হয় সেটা আমি যদি আমাদের আশেপাশের বন্ধু হয় তারা আসতে পারে, আর যারা দূর দূরান্তের বন্ধু তাদেরকে কী করবো, অনলাইনে কাজগুলো করে দেবো। তো এই ছিল আমার ভিডিও। আর এমনি করেই আমি অধিকাংশ বন্ধুদের কাজগুলো করে থাকি, যারা দূর দূরান্তের বন্ধু, আর কাছের যারা তারা আমাদের বাড়িতে চলে আসে। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা তো তোমরা তো দেখলেই। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্যরকমভাবে এডিটিং করেছি, যদি কারো অসুবিধা হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল দেখানো হয়ে থাকে, বা আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল বলা হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দেবে। আর আমার ভুলটা একটুকু বলে দেওয়ার চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে, তাহলে কী হবে, দ্বিতীয়বার ওই ভুলটা হবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।